হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের বন্ধু মহুয়া দত্ত। আজকে সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, খুশিতে আছেন। আজকে এই সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের দিনে আমরা সবসময় শুনছি আশেপাশে মানুষ ইমিউনিটি নিয়ে কথা বলছে, নিজেদের স্বাস্থ্য নিয়ে কথা বলছে। আজকে আমাদের স্বাস্থ্যর সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটাকে মেনটেন করতে লাগে, যেটা হলো ব্যালেন্স ডায়েট। আমরা কি সবাই সেই ব্যালেন্স ডায়েটটা খাচ্ছি? ব্যালেন্স ডায়েট কি? যাতে যেই খাবারের মধ্যে সারা দিনের মধ্যে পরিমিত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সমস্ত কিছু, ফাইবার, জল, সমস্ত কিছু যেন সঠিক মাত্রায় থাকে। আর এই সঠিক মাত্রায় সমস্ত কিছু যাতে এদিক ওদিক করে মেনটেন হয়ে গেল, যে মেনটেন আমাদের হয় না বা যেটা আমাদের গ্যাপ থেকে যায়, সেটা হলো প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিনের রিকোয়ারমেন্টস কিন্তু শরীরে আমাদের প্রত্যেক দিন দরকার, কারণ প্রোটিন আমাদের শরীরে স্টোর হয় না। আমরা যতটুকু প্রোটিন খাবো সেইটাই কিন্তু আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস লেভেলটাকে আমাদের অ্যাক্টিভিটির লেভেলে কিন্তু সেই প্রোটিনটা কিন্তু ইউজ হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমভাবে প্রোটিনের মাপ তৈরি হয়। সবার এক একজনের এক এক রকম আছে। আমরা এই ডিটেলসে এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব, কি প্রোটিন খাবো, কিভাবে নিজেদেরকে মেনটেন করব এবং কীভাবে সুস্থ থাকবো। কারণ সুস্থ থাকলেই তো খুশিতে থাকবো, আর আমরা সবাই খুশিতে থাকতে ভালোবাসি। চলুন খুশি থাকার রহস্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আসুন। তাহলে আমরা আজকে দেখব প্রোটিন, যেটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক। মানে একটা বাড়ির যেরকম ইট হয়, প্রোটিনও কিন্তু আমাদের শরীরে সেরকম বিল্ডিং ব্লক। তা আমরা শুরু করি যে হোয়াট ইজ প্রোটিন। প্রোটিন হলো স্ট্রাকচারাল মলিকুল, যেখানে 22টা অ্যামাইনো অ্যাসিড আছে। তার মধ্যে 13টা নন এসেনশিয়াল আর 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ইএএ। এই 13টা অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীর প্রডিউস করতে পারে, কিন্তু যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেটা কিন্তু শরীর প্রডিউস করতে পারে না। সেই জন্য আমাদের কিন্তু এইটাকে নিতে হবে খাবারের থ্রু দিয়েই। তা আমাদের প্রোটিন কেন দরকার? কারণ প্রোটিন কি করে, আমাদের বিল্ডিং ব্লক, শরীরের যে বিল্ডিং ব্লক টিস্যু, সেটাকে তৈরি করতে সাহায্য করে, গ্রোথ মেনটেন্যান্সে সাহায্য করে, আমাদের মেটাবলিজমকে স্পিড আপ করতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেমকে আমাদের হেল্প করে, আমাদের নার্ভাস কানেক্টিভিটিকে ঠিক করে, বোন মাসেলের যে স্ট্রেংথ সেটাকে ঠিক করে, অস্টিওপোরোসিসের রিস্ক কমিয়ে দেয়, ব্রেন ফাংশনকে অনেক ইমপ্রুভ করে, স্কিন, হেয়ার, নেলস এগুলো তো খুব ভালো করেই, প্লাস কিন্তু আমাদের ওয়েট লসেও সাহায্য করে। সোর্সেস অফ প্রোটিন: ভেজ প্রোটিন অ্যান্ড অ্যানিম্যাল প্রোটিন। ভেজ প্রোটিনের মধ্যে কী আছে? ডাল, রাজমা, ছোলা, হ্যাঁ, বাজরা, জোয়ার, কিনুয়া, এ ধরনের যে প্লান্ট সোর্সগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা নাটস, হ্যাঁ, বিভিন্ন ধরনের নাটস, সেগুলো থেকে কিন্তু আমরা প্রোটিন পাই। কিন্তু প্রোটিনের, প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি এদের অ্যামিনো অ্যাসিডগুলো খুব লিমিটেড থাকে। কিন্তু অ্যানিম্যাল প্রোটিন যেরকম মিট, ফিশ, পোলট্রি মানে চিকেন, তাতে হলো গিয়ে মিল্ক প্রোডাক্ট, ছানা, পনির, এগুলো বা এগসে, কিন্তু অ্যানিম্যাল প্রোটিনে কিন্তু সোর্স প্রোটিনটা কিন্তু কমপ্লিট থাকে, এসেনশিয়াল নন এসেনশিয়াল। কিন্তু কি হয়, এই ক্ষেত্রে আমাদের ফ্যাটের পার্সেন্টেজটা কিন্তু বডিতে বেড়ে যায়, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হার্টের রিস্কও কিন্তু ইনক্রিজ করে। এক্ষেত্রে এছাড়াও যদি বলা যায় যে এই সব দেখতে গেলে তখন দেখা যায় যে আমরা খাবারের থ্রু দিয়ে প্রত্যেক দিনকে আমাদের শরীরে যে প্রোটিনের রিকোয়ারমেন্টসটা থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে ওঠে না। আর এছাড়া যখন আমরা কুকিং, যেটা আমাদের ইন্ডিয়ান প্রসেস যেটা আছে, হাই হিটে যে কুকিং করা হয়, সেই হাই হিটে কুকিং করা বা বিভিন্ন ধরনের প্রসেসগুলোতে কিন্তু আমাদের প্রোটিনের যে ভ্যালু সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, মানে এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে 80% ইন্ডিয়ানরা কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। তারা হয়তো প্রত্যেকদিন খাদ্য খাবার খাচ্ছে, কিন্তু তাদের কিন্তু প্রোটিনের যে সাইকেলটা কিন্তু শরীরে কমপ্লিট হচ্ছে না। আমাদের কাছে টাইমস অফ ইন্ডিয়া একটা স্টাডিজ বলছে যে 73% মানুষ কিন্তু প্রোটিন ডায়েট ডেফিসিয়েন্সিতে ভুগছে। 93% মানুষ কিন্তু তারা জানেই না যে তাদের প্রোটিনের দরকার। 97% প্রেগনেন্ট ওমেনরাও জানে না যে তাদের প্রোটিন দরকার। 53% মানুষরা বিভিন্ন রকম হেলথ রিলেটেড প্রবলেমের জন্য ভুগছে। তাহলে এই জন্য স্টাডিগুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখবো যে কেন আমাদের এই 80% মানুষ আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। তাহলে চলুন আমরা আমাদের প্রোটিন গ্যাপটাকে ফুলফিল করার জন্য কী কী করতে হবে সেগুলো একবার দেখে নিই। আমাদের এমন কিছু খাবারকে চুজ করতে হবে, রাইট খাবারকে চুজ করতে হবে যার মধ্যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যার মধ্যে প্রোটিনের কন্টেন্ট একটু হাই রয়েছে,
কিন্তু আবার লো ফ্যাট কন্টেন্ট রয়েছে, কোলেস্ট্রল বেশি থাকলে চলবে না, সুগার ফ্রি হতে হবে, ল্যাকটোজ ফ্রি হতে পারে, যাতে কি সবাই খেতে পারে। অনেকের তো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। এছাড়া যদি সেটা যেন ইজি টু ডাইজেস্ট হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে প্রোটিনটা খাচ্ছি যেটা যেন আমাদের শরীরে পুরোমাত্রায় অ্যাবজর্বটা হয়, যেটা হলো পিডিগা স্কোর, প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামাইনো অ্যাসিড স্কোর, যেটা কিন্তু হু দ্বারা রেকমেন্ডেড, যার কিন্তু স্কোর 1 হওয়া উচিত। প্ল্যান্ট সোর্স হলে বেশি ভালো হয় অ্যানিম্যাল সোর্সের থেকে, কারণ আমরা দেখলাম ওতে আমাদের ফ্যাট পার্সেন্টেজটাকে বাড়িয়ে দেয়। এবং প্রেফারেবলি যেটা হতে হবে, যেটা ফাইটোনিউট্রিয়েন্টস, হ্যাঁ, তাহলে কি আমাদের শরীরের মধ্যে কিন্তু খুব ন্যাচারালি ফাইটোনিউট্রিয়েন্টস, প্লান্টকে কিন্তু আমাদের শরীর চেনে। সিনথেটিকের থেকে যদি আমরা ন্যাচারাল সোর্স থেকে নিই, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে আমাদের প্রোটিনের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হবে। তো চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা প্রোটিনের রিকোয়ারমেন্ট। তো মেনলি ধরা হয় যে প্রত্যেকটা মানুষের যে বডি কেজি ওয়েট থাকে, সেটার যদি গ্রাম হিসাবে ধরা হয়, সেটাই কিন্তু তার প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্টস। ফিমেল এবং মেলদের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। প্রেগনেন্ট ল্যাকটেটিং ওমেনদের ক্ষেত্রে বেশি হয়, এল্ডারলি পিপলদের জন্য বেশি হয়, এবং গ্রোয়িং চাইল্ড বা অ্যাথলেটস যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি হয়। সো চুজ দ্য বেস্ট প্রোটিন। আমি আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো তার নাম হলো নিউট্রিলাইট। নিউট্রিলাইট হলো ওয়ার্ল্ডের লিডিং ব্র্যান্ড, যে ভিটামিন মিনারেলস ডায়েটারি সাপ্লিমেন্ট কিন্তু তৈরি করে। এটা কিন্তু 80 ইয়ার্সের ওল্ড একটি কোম্পানি, যে তার গ্লোবালি তার ভিটামিন মিনারেলস যে ব্র্যান্ডটা যে তৈরি করে, তো সেটা কিন্তু তারা নিজেদের ওন ফার্মে কিন্তু গ্রো এবং হারভেস্ট এবং প্রসেস করে। আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্লান্ট অর্গানিক ফার্মিং থেকে প্লান্ট বেসড, এবং সেটা কিন্তু নিজস্ব অর্গানিক ফার্মিং হয়। এবং 600 একর, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড 3টে কান্ট্রিজে 600 একর জমির মধ্যে কিন্তু তারা কিন্তু চাষ করে। এবং তাদের যে ডেভেলপমেন্ট যেটা হয়, সেটা হলো কিন্তু সিড টু ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত কিন্তু গোটাটাই তাদের কিন্তু অবজারভেশন বা কন্ট্রোলের মধ্যে কিন্তু হয়। এবং এই ব্র্যান্ডটি পরপর প্রচুর দিন কিন্তু তারা ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে রিডার ডাইজেস্টে কিন্তু অ্যাওয়ার্ডেড হয়েছে। আপনার মানে একটা বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে, এটা কিন্তু সারা পৃথিবীতে রেকগনাইজ হয়েছে বিভিন্ন রকম অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই নিউট্রিলাইট ব্র্যান্ডেরই আমাদের কাছে রয়েছে প্রোটিন, ন্যাচারাল প্রোটিন, নেচারাল প্রোটিন, এই যেটা দেখতে পাচ্ছেন, এই প্রোটিনটার নাম হলো গিয়ে অল প্লান্ট প্রোটিন পাউডার। পুরোটাই ন্যাচারাল প্লান্ট সোর্স থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা 3টে সাইজে পাওয়া যায়, 1 কেজি, 500 এবং 200। তাহলে নিউট্রিলাইটের অল প্লান্ট প্রোটিন পাউডারের মধ্যে কী কী আছে চলুন দেখি। আমরা যেগুলো দেখলাম একটু আগে, যে গ্যাপ পূরণ করার জন্য যে জিনিসগুলো আছে, অলমোস্ট কিন্তু অনেক কিছু এর মধ্যে রয়েছে। যেমন এটা হলো 100% প্লান্ট বেসড, এর মধ্যে আছে সয় প্রোটিন আইসোলেট, হুইট প্রোটিন, ইয়েলো পি। এছাড়া এটা অর্গানিক ফার্মিংয়ের এই প্রোডাক্টগুলোর যেটা বললাম, প্রত্যেকটা অর্গানিক ফার্মিং থেকে সোর্স। এর মধ্যে 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে কোনো রকম সুগার নেই, ল্যাকটোজ ফ্রি, এবং এটা কিন্তু ফ্রি ফ্রম কোলেস্ট্রল। তারপরে আছে এটা লো ইন কার্বোহাইড্রেট, কারণ এটা লিন প্রোটিন, প্লান্ট প্রোটিন না, আমরা বলছিলাম না প্লান্ট প্রোটিন হলো বেস্ট সোর্স, এটা লিন প্রোটিন। এছাড়া পিডিগা স্কোর এর 1 রয়েছে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, যে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামাইনো অ্যাসিড স্কোর, এটার কিন্তু 1 রয়েছে। এখানে 10 গ্রাম স্কুপের মধ্যে 8 গ্রামটাই কিন্তু সলিড প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া এর নিউট্রাল টেস্টার জন্য আমরা যে কোনো জিনিসের সঙ্গে দিয়ে এটাকে খেতে পারি, যেমন ডাল, গ্রেভি, চাপাটির মধ্যে দিয়ে, বা পরোটার মধ্যে, ইডলি, ধোসা, কেক, বিস্কুট, লাড্ডু, মানে বিভিন্ন রকম জিনিসের মধ্যে, যেহেতু এর নিউট্রাল টেস্ট, আমরা কিন্তু বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে খেতে পারি। কারণ দেখা হলো তার মানে এটা কি, বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। তাহলে পোটেনশিয়াল ইউজার কার আমরা দেখে নিই চট করে। এখানে আমাদের সার্ভিংস কী আছে, 5 থেকে 12 বছর পর্যন্ত আমরা 1 স্কুপ দেবো, আর 12 বছরের ঊর্ধ্বে আমরা কিন্তু 1 থেকে 3 স্কুপ কিন্তু পার ডে দিতে পারি। কাদের ক্ষেত্রে একটু বেশি প্রোটিনের দরকার হয়, যেরকম গ্রোয়িং চাইল্ড আছে, যারা স্টুডেন্ট রয়েছে, যারা স্পোর্টস পার্সন আছে, ঠিক আছে, ল্যাকটেটিং প্রেগনেন্ট মাদার রয়েছে, তাদের ক্ষেত্রে বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা 1 স্কুপ করে দিতে পারবো, ঠিক আছে। বিজি লাইফস্টাইল যাদের আছে, এজেড পার্সন যারা আছে, এজেড পার্সনদের ক্ষেত্রে একটু অল্প দেবো প্রথমের দিকে, কারণ তাদের একটু ডাইজেস্টিবিলিটির প্রবলেম থাকলেও থাকতে পারে।
তাই এছাড়া সিক পার্সন যাদের ডায়াবেটিক্স রয়েছে, হার্টের ডিজিজ রয়েছে, তারপর সার্জারি থেকে রিকভারি করতে চাইছে, ঠিক আছে, বা যারা ওয়েট লুজ করতে চাইছে অ্যাজ ওয়েল এজ ওয়েট মাসেল গেন করতেও চাইছে, ঠিক আছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা কিন্তু দরকার। তাহলে এতক্ষণ আমরা খুব ভালো করে আমরা জিনিসটা বুঝে গেলাম, এবার আমরা খাবো। কিন্তু মনে হতেই পারে বাপরে এত কি করে খাবো, কীভাবে খাবো, আমি খাওয়ার পদ্ধতিটাও বলে দিচ্ছি, এত সোজা। এরকম ধরনের একটা শেকার বোতল নিলাম, তাতে জল নিলাম, 1 মিনিটের ব্যাপার, ঠিক আছে, তার ঢাকনাটা খুললাম। এখানে আমরা অল প্ল্যান্ট প্রোটিন পাউডার নিয়েছি, এর ভেতরে একটা ট্রেন গ্রামসের স্কুপ রয়েছে, যেটার মধ্যে 8 গ্রাম প্রোটিন একটু আগে আলোচনা করেছি, এর মধ্যে দিয়ে দিলাম। একদম সিম্পল এইভাবে ঢাকনাটা লাগাবো, এবং শেক শেক শেক, আমাদের কিন্তু প্রোটিন রেডি। তাহলে চলুন সুস্থ থাকি, খুশিতে থাকি। অবশ্যই আপনাদের সামনে একটু শেয়ারও করি। একদম নিউট্রাল টেস্ট, বিশ্বাস করুন, যে কোনো কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন। একবার ট্রাই করুন এবং নিজের স্টোরি শেয়ার করুন।